নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার গ্রাম থেকে তোমাদের স্বাগত। আজকে আমাদের গ্রামে ফুটবল খেলার ফাইনাল ম্যাচ আর কি। তো ঠিক করলাম যে আমি আর নয়ন দুজন মিলে দেখতে যাব। নয়ন মানে আমার যে বন্ধু, তোমরা এই ভিডিওটাই পুরোটাই ওকে দেখতে হবে। ওই ভিডিওর পুরো অংশটাতেই প্রায় আছে। তার আগে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই আমার প্রিয় বন্ধু নয়নের সাথে। হ্যালো, কেমন আছো বন্ধুরা সবাই? নয়ন হচ্ছে আমার খুব ছোটোবেলার বন্ধু। একসাথে আমরা দুজন স্কুলে যেতাম, হ্যাঁ, তারপর প্রাইভেট যেতাম, টিউশন যেতাম, সবই আর কি। নয়নের সাথে আমার মানে একদম হরিহর আত্মার মতো আমরা একসাথে বন্ধু ছিলাম আর কি, এখনও আছি। তাও আজকে ফাঁকা আছে, আর তো আমি বললাম চল আজকে রবিবার আছে, খেলাটা দেখে আসি আর সাথে একটু গ্রামটাও ঘুরে আসি। তো চলো ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। ভিডিও শুরুতে আমি তোমাদের আমার স্কুলটা ঘুরে ঘুরে দেখাবো। এটা আমাদের 9-এর ক্লাসরুম ছিল। আর এই দিকটাতে মেয়েরা বসতো, এই সামনেটায় এটা মেয়েরা বসতো, আর ওই দিকে ছেলেরা। ফার্স্ট বেঞ্চে কোনো দিনই বসতাম না, সেকেন্ড বেঞ্চটা আর থার্ড বেঞ্চটা আমাদের বাঁধা ছিল, এই দুটো বেঞ্চ, এই বেঞ্চটা আর এই বেঞ্চটা। এটা আমাদের 11-এর সায়েন্সের রুম ছিল। আর এটা 12-এর সায়েন্সের রুম। আর ওর পাশে ওই কোণের রুমটা আর্টসের ছিল, আর এদিকে একটা 11-এর আর্টসের ছিল। আর ওই কোণে যেটা আছে ওটা হচ্ছে কমার্সের, 11-এর কমার্সের। আর এখন আমরা যাচ্ছি ওপরে 5, 6, 7, 8 এই 4টে ক্লাসের রুমগুলো ছিল ওপরে। প্রথমে আমি তোমাদেরকে 5-এর ক্লাসরুমটা দেখাবো, তারপর 6, তারপর 7, তারপর 8। এটা ল্যাব ছিল, বায়োলজি ল্যাব, সরি কেমিস্ট্রি ল্যাব। এটা কেমিস্ট্রি ল্যাব ছিল। আর এর পাশেরটা বায়োলজি ল্যাব, এই যে কেমিস্ট্রি ল্যাব। আর এটা হচ্ছে বায়োলজি ল্যাব। বায়োলজি ল্যাবে অনেক কাণ্ডই ঘটিয়েছিলাম, তারপর আর আমাদের বায়োলজি ল্যাব করা হয়নি। এটা 5-এর সি সেকশন ছিল। তখন ছেলেমেয়েরা সব একসাথেই বসতো, এরকম ব্যাপার ছিল না যে ছেলেদের জন্য আলাদা রুম, মেয়েদের জন্য আলাদা রুম। এটা 5-এর সি সেকশন, এটা 5-এর বি সেকশন। এটা বি সেকশন ছিল, আর এটা এ সেকশন। কিন্তু এটা এখন মনে হচ্ছে টয়লেট করে দিয়েছে। আচ্ছা, এটার সাথে এটা অ্যাড করে দিয়েছে। এটা 5-এর এ সেকশন ছিল, আর এটা তখন ছিল না, এটা এখন নতুন করে করা হয়েছে। স্কুলে এসে অনেক পুরোনোবেলার স্মৃতি মনে পড়ছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে স্কুলের ভেতর। এটা ফিজিক্সের ল্যাব। এইটা নিউট্রিশনের ল্যাব এখনও হয়েছে, কিন্তু এটা আগেতে নিউট্রিশনের ল্যাব ছিল না, এটা লাইব্রেরি ছিল। লাইব্রেরিটাকে এখন নিউট্রিশনের ল্যাব করে দিয়েছে। আর এটা হচ্ছে ক্লাস 8 এ সেকশন। এটা 8-এর ক্লাস আর কি, খোলাই আছে জানলাগুলো। ওই দিকটায় আমরা বসতাম ছেলেরা, আর এই দিকটায় মেয়েরা বসতো। আমি কোনো দিন ফার্স্ট বেঞ্চে বসিনি, আমি সবসময় হয় সেকেন্ড বেঞ্চ নয় থার্ড বেঞ্চ, এই দুটো আমার বেঞ্চ বাঁধা ছিল। আর এটা হচ্ছে ক্লাস 8-এর বি সেকশন। এটা ক্লাস 6-এর এ সেকশন। এটা 6B, 6-এর বি সেকশন এটা। আর ওই কোণের যে একদম শেষের যে রুমটা আছে ওটা হচ্ছে 7A সেকশন, তারপরে 7B, 7C, আর পাশে ছিল সর্বশিক্ষা। এখন কম্পিউটার ক্লাস হয়ে গেছে, আগে সর্বশিক্ষা অভিযানের ক্লাস ছিল।
স্কুলটা মোটামুটি তোমাদের আমরা দুজন মিলে ঘুরিয়ে দেখালাম। এরপর আমরা আবার যাব স্কুলেরই মাঠে, যেখানে আজকে ফাইনাল খেলা হচ্ছে আর কি। সেই খেলাটা এবার তোমাদেরকে দেখাবো। স্কুলের ভিডিওগুলো কেমন লাগলো একটু জানাবে। পুরনো স্মৃতি অনেক কিছু এই স্কুলেই জড়িয়ে আছে। আর এর প্রথম লাভ স্কুলে ফার্স্ট লাভ। তো চলো এরপর মিস আমরা করছি হ্যাঁ। স্কুলটাকে, এখনো পর্যন্ত আমরা খুব মিস করি। ও তো স্কুলটাকে ভীষণ মিস করছে, বলছে এইখানেতে অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। তারপর যেখানে যেখানে বসে হয়তো সময় কাটিয়েছে কারোর সাথে, সে এখন অতীত হয়ে গেছে। বান্ধবী সবার সাথে এখনো সবাইকে মিস করি। যাই হোক, চলো আজকে আমাদের ফুটবল খেলা হচ্ছে, ফুটবল খেলাটা এনজয় করি। চলো চলো, ইনি হচ্ছেন আজকের ম্যাচে আমাদের রেফারি। এই মাঠে 23 বছর ধরে ম্যাচ করছে। এই মাঠেতে 23 বছরের অভিজ্ঞতা রেফারি করার। এছাড়াও আরও অনেক জায়গায় রেফারি করেছেন তিনি। না না, এখন করে যখন আমাদের খেলা দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর খেলার ফলাফল 0-0 হলো। খেলাটা দেখে খুব একটা ইন্টারেস্ট পেলাম না আর কি। তা খেলা দেখা শেষ হয়ে যাওয়ার পর আমরা দুই বন্ধু এখন বাড়ি যাচ্ছি। আর বাড়ি যাওয়ার পথে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে ছোট ছোট যে ঘরগুলো আছে, এগুলো হচ্ছে মানে গুড় তৈরি করে আর কি। এরা শীতকালে সিজনই এরা আসে, তাছাড়া এমনি সিজনে এরা থাকে না। তারপর শীতকালে সিজনের পর এরা চলে যায়। আর এই যে গুড় তৈরি হচ্ছে সব, এই যে খেজুর গাছ, এই খেজুর গাছগুলো থেকে গুড় তৈরি হয় আর কি। যে হাঁড়ি বাঁধা আছে। মোটরসাইকেলে আমরা ঘুরতে ঘুরতে একটা জায়গায় এলাম, যে জায়গাটা আমি এর আগে কোনো দিন আসিনি। এর আগে নয়ন এসেছে আর কি, মানে আমার যে বন্ধু কাম দাদা আর কি। তো সে এসেছে এবং এই জায়গাটা সম্পর্কে সে টুকটাক জানে আর কি, আমাদেরই গ্রামেরই, বাট গ্রাম থেকে একটু দূরে আর কি, মানে জাস্ট একটু দূরে বলে আমি এই জায়গাটাতে কোনো দিন আসিনি। প্রথমে এলাম আর কি, ওই নিয়ে এলো, বলে চল তোকে একটা জায়গা, খুব সুন্দর জায়গা নিয়ে যাব। আর জায়গাটার পরিবেশটা কতটা সুন্দর দেখো তোমরা শুধু। পেছনে সূর্য আর মাঠ, আর এইদিকে গরু চড়াতে এসেছে সব সাঁওতাল যারা আর কি, তাদের গবাদি পশু এদিকে চড়াতে এসেছে। জায়গাটা এত নিরিবিলি শান্ত, এসে মন একদম ফ্রেশ হয়ে গেল। এত সুন্দর, এত মনোরম জায়গা, সত্যি মানে ও যদি না নিয়ে আসতো তাহলে হয়তো আমি এর কি আসতেই পারতাম না। এই জায়গাটা আমাদেরই গ্রামের, একটু গ্রামের বাইরে বলে এদিকটা দরকারও পড়ে না খুব একটা, যার জন্য হয়তো আমি এদিকে আসিনি। তো বললো চল তোকে একটা জায়গায়, নতুন জায়গায় নিয়ে যাই। আর এই জায়গাটার যে বিশেষত্ব, সেই বিশেষত্বটাও তোমাদের এই ভিডিওতে বর্ণনা করবে আর কি। তো চলো তোমাদের দেখাই ভিডিওটা। বন্ধুরা, তো এই বিগত কয়েক বছর ধরে মানে আমার ভাই আমায় দেখিয়েছিল এই জায়গাটা। তো এটা বিগত কয়েক বছর ধরে এটা তেলের খনিতে একটা পরিচিত ছিল জায়গাটা, মানে জায়গাটার নাম হচ্ছে এরাচিয়া। তো আমিও যতদূর জানি এটা তেল পাওয়া যেত এই জায়গায়। তো এখানে পরে আস্তে আস্তে দেখি যে আমি আমার ভাইকে নিয়ে এলাম, বললাম চ তাহলে দেখে আসি একবার। তো এসো তোমাদেরকে এইগুলো দেখাই একটু। দেখো এখানে এই যে এগুলো আছে, এগুলো সব মনে হয় তখন হয়তো তেলের সন্ধান পাওয়া গেছিলো, তো তার জন্যই আর কি এগুলো হয়তো করা আর কি। এগুলো আমাদের জন্মেরও আগে আর কি, এই ঘটনাটা আমি অতটা খুব ডিটেলস জানি না। ক্লিয়ার আমাদের কাছেও নয়, আমাদের জন্মের অনেক আগেকার এটা। হ্যাঁ, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে ঢিপিগুলো আছে, এগুলো আমার মনে হয় হয়তো তখন খোঁড়া হয়েছিল, তেলের হয়তো কোনো সন্ধান পাওয়া গিয়েছিল হয়তো। মনে হয় কোনো কারখানার জন্য করেছিল হয়তো, এখন হয়তো বন্ধ করে দিয়েছে, ফিল আপ করে দিয়েছে। তো মেন তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো
যেখান থেকে তেলটার উৎপত্তি হয়েছিল সেই জায়গাটা এখন সিল আপ করে দিয়েছে, সেই সিল আপটাই দেখাবো চলো। এই যে আমাদের পঙ্খিরাজ দাঁড়িয়ে আছে, চলো। এই দেখো কত সুন্দর গরু চড়ছে, গরু ডাকছে, চলো আমাদের চলে এসেছি প্রায়। এই দেখো এই জায়গাটা, এই দেখো এই জায়গাটাতেই মানে তেল পাওয়া গেছিল, তো এখন আপাতত সিল করা হয়ে গেছে। হ্যাঁ, অনেক বছর আগেই হয়েছে, এটা আমরাও জানি না, আমাদেরও শোনা কথা, জানি না। আমাদের মাঝে আমাদের একটা দাদুকে পেয়েছি, তো দাদু আপনার নাম কি? আমার নাম সুরেন। ওই বোরিং করা দেখেছি, বড় বড় মেশিন ছিল, গাড়ি থাকছিল, আসছিল যাচ্ছিল, এই পর্যন্ত দেখেছি। এই রাস্তায় আমরা কাজ করেছি। তখন তোমার বয়স কত ছিল? বয়স তখন মোটামুটি মানে ক সালকার ঘটনা এটা? হ্যাঁ? মোটামুটি ক সালের ঘটনা এটা? বললাম তো বোকালো কত, এখানে লেখা আছে কত, ওখানে 1900 কত লেখা আছে? 89। ওখানে 1989 লেখা আছে। তো খুবই পুরনো। অত কি আমার বোকালো মনে থাকবে? খুবই পুরনো। এগুলো তো জমি ছিল, এগুলো জমি ছিল। এই যে এখানে কি পেয়েছিল? এখানে কি পাইনি কিছু, কই পাওয়া তো দেখলাম না। না তেল পেয়েছিল, আমরা শুনেছি নাকি তেল পেয়েছিল। কয়লা আছে, ও, শুনেছি যে কয়লা আছে, কয়লার কুচি বেরিয়েছিল। আচ্ছা। এখানে ড্রেন আছে, যে এখানে খাল ছিল, এখানে খাল ছিল। আমার এই এত বড় মেয়ে ছিল, ঝুড়ি করে এক ঝুড়ি নিয়ে গেছিল। জল মরে যাওয়ার পর এক ঝুড়ি কয়লা নিয়ে গেছিল, কাঁচা কয়লা। আচ্ছা। এখানে তো ওরা রান্না করতো না কাঁচা কয়লা দিয়ে, রান্না হতো ওখানে অফিসে যেখানে চার্জ করেছে, ওখানে রান্না হতো। ওরা এখান থেকে গিয়ে খেয়ে আসতো। তাহলে এখানে কাঁচা কয়লা কে নিয়ে এলো? তাহলে নিশ্চয় এখানে কয়লা ছিল, আমরা ওই পর্যন্তই জানি। ওই যে ওই লম্বা লম্বা ইয়েগুলো আছে, আচ্ছা। ওখানে তেল ট্যাঙ্কি ছিল। আচ্ছা। আর এইখানে জানাটার থাকতো, বড় বড় জানাটার, বড় বড় মেশিন এখানে থাকতো, আমরা এগুলোই দেখেছি। আর মেন এইখানটাতে কি তেল ছিল নাকি কয়লা ছিল? মানে এখানটা যে সিল করেছে। কয়লা থাকলেই তো তেল হবে। হ্যাঁ, সেটাই জিজ্ঞাসা করছি যে এটা কি আপনার? কয়লা থাকলেই তো তেল হবে। হ্যাঁ, শুনলি তো তাই, যে কয়লা থাকলে সেখানে তেল আছে। তো এটা দিয়ে মানে সরকার থেকেই সিল করে এটা দিয়েছে। সরকার করে দিয়েছে, এ কেউ খুলতেও পারবে না, আর কিছু করতে পারবে না, ওরাই খুলতে পারবে। আগে মাঝে মাঝে আসতো উপর দিয়ে হেলিকপ্টার। ঘুরতো, চলে যেত, কিন্তু এখন আর দেখতে পেয়ে না। ওখানে কত সাল লেখা আছে এই পর্যন্তই জানি, আবার পড়তেও জানি না, লেখাপড়া জানি না বলে। তাহলে ওই পঞ্চায়েতে কিছু এলে পর এই যে বসে বুঝ বাবা চুপচাপ। কি করবো, বোকা লোক তো। এ বাবা মা স্কুলে দিয়েছিল, আগেকার মাস্টার খুব মারতো, ভয়ে যেতে না। বাবা মার সাংঘাতিক মার দিত। বাবা পরের মার খাবো, ঘরের খেয়ে মরছে, চল সালা পালিয়ে যাবো, এই ছিল কুবুদ্ধি। কিন্তু এখন বুঝতে পারছি যে পড়ার কি মূল্য। একদম। একটু যদি পড়া জানতাম, ভালো ভালো কাজ পেয়েছিলাম, কিন্তু বোকা হলো না, কাজ আর হলো না, কি করব। তো যাই হোক দাদু, আবার এই বয়স হয়ে গেছে এখন মোটামুটি, দিয়ে এখন আবার কানে ডিপেট, এই মগজটাই কি ঢুকেছে ভগবান জানে, খাটি গ 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 করে আছে। দূর থেকে এরা গালাগাল দিলে শুনতে পাই না, এই যে ওই তাল গাছের গোড়ায় গিয়ে যদি গাল দেয় তার শুনতে পাবো না, এই যে। ঠিক আছে, তাহলে দাদুকে ধন্যবাদ, ওই দাদুকেও ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ? তো এখানে আসো, ও ও ও অতটা জানতো না। এখানে একবার এসো। এখানে দেখো যে সালটা লেখা আছে, এই সালটা এখানে দেখো কোনখানে? লেখা আছে।
সেইটাতে দেখতে পাবে। তা বোধ হয় আবার কুর্মুর নাম দেয়নি নাকি? আচ্ছা, আমরা এখানে এই যারা আদিবাসী সমাজের লোকরা এখানে যারা রয়েছে আর কি, তারা সব গরু চড়াতে এসেছে। আর তাদের মারফত যেটুকু জানলাম তোমাদের ভিডিওতে বললাম যে অ্যাকচুয়ালি এখানে একটা টাইম তেলের আর কি সন্ধান পাওয়া গিয়েছিলো। তো তখন যারা সেই যুগের মানুষ আর কি, তাদের পুরনো যারা মানুষ রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে অনেক সময় আমরা পেয়েছি যে এখানে নাকি হেলিকপ্টার আসতো, তারপর অনেক বড় বড় ফ্যাক্টরি হওয়ার পরিকল্পনা ছিল। তারপর হয়তো তেলটার যে কোয়ালিটি বা তেলটার যে পরিমাণ সেটুকু হয়তো পাওয়া যায়নি বলে পরবর্তীকালে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায়। তারপর ওএনজিসি, যেটা এই এলাকার নাম ছিল আগে থেকে কিন্তু ওএনজিসি, হ্যাঁ ওএনজিসি নাম ছিল। তারপর ওএনজিসি কোম্পানি এইটা বন্ধ করে দিল পুরোপুরি, তারপর চলে যায়। তো আমি তো কোনোদিন এখানে আসিনি, আজকে নয়নের দৌলতে এলাম আর কি। মানে আমি এসেছি এখানে সামনে যে ভাটাটা আছে অত দূর পর্যন্ত এসেছি, তারপর এদিকটা আমার দরকারও পড়েনি আর সেই জন্য আসিও নি। যাই হোক, আজকে বেড়াতে এলাম আর আদিবাসী সমাজের যারা লোক আছে তাদের সাথে কথা বললাম, বেশ ভালোই লাগলো। তারাই এই জায়গাটা মূলত ইউজ করে আর কি, তাদের গরু ছাগল সব চড়াতে আসে এই জায়গাটায়। তো তোমরা দেখতেই পাচ্ছ সব গরু চড়ছে, এদিকেও গরু চড়ছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর যদি ভালো লাগে তাহলে পাশে থেকো। হ্যাঁ, আর লাইক ইচ্ছা হলে লাইক করো, আর ইচ্ছা না হলে লাইক করো না, কি আর বলবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।